আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। সর্বপ্রতি অনেক দোয়া এবং ভালোবাসা। আজকে আমি আলোচনা করব যারা আপনারা এম্বাসি ফেস করবেন মালয়েশিয়া সহ মধ্যপ্রাচ্যের যে কোনো দেশ থেকে, আপনারা এম্বাসি ফেস করার আগে কোন কাজগুলো প্রতি বিশেষ নজর দিবেন, যাতে করে আপনার ভিসা পাওয়ার ক্ষেত্রে কিছুটা হলেও আপনার সুবিধা হয় এবং কিছুটা হলেও আপনার জন্য ভাগ্য সহায়তা করে। তো আমার যে অভিজ্ঞতাগুলো আছে সেই অভিজ্ঞতার পাশাপাশি বিগত সময় যারা এম্বাসি ফেস করেছেন সবার অভিজ্ঞতাগুলো শেয়ারের মাধ্যমে আজকে আমি আলোচনা করব এম্বাসি ফেস করার আগে আপনি কি করবেন, যে ভুলগুলো করবেন না এবং কীভাবে মানে সাজিয়ে গুছিয়ে আপনি অ্যাম্বাসিতে যাবেন, সেক্ষেত্রে আপনার জন্য খুব ভালো হবে। তো সেক্ষেত্রে যদি ভিডিওটা একটু বড় হয় সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটি দেখবেন। এবং যদি আপনার কোনো ফ্রেন্ড সার্কেল যারা অ্যাম্বাসিতে ফেস করবে অথবা যারা রোমানের জন্য ফাইল জমা দিয়েছে, অবশ্যই তাদের সাথে ভিডিও শেয়ার করবেন, সেক্ষেত্রে তারাও কিন্তু উপকৃত হতে পারে। অ্যাম্বাসিতে যাওয়ার আগে প্রথমে যে কাজগুলো করবেন, আপনার প্রত্যেকটা কাগজ ডকুমেন্ট সব কিছু সাজিয়ে গুছিয়ে নেবেন। কারণ হচ্ছে প্রত্যেকটা ডকুমেন্ট কিন্তু আপনার অবশ্যই লাগবে, এবং যদি কোনো ডকুমেন্ট মিস হয় সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য খারাপ কিছু হতে যেতে পারে। তো সেক্ষেত্রে প্রত্যেকটা ডকুমেন্ট সাথে রাখবেন এবং পাসপোর্টগুলো আপনি সাথে রাখবেন। যদি আপনার একের অধিক পাসপোর্ট থাকে সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই পাসপোর্টগুলো আপনার সাথে রাখবেন। আপনি অ্যাম্বাসিতে যাওয়ার সময় অবশ্যই আপনার 2টা 3টা 4টা যে কটা পাসপোর্ট থাকে সে পাসপোর্টগুলো সাথে করে নিয়ে যাবেন। সেক্ষেত্রে এমন হতে পারে যারা আহ, আপনারা ট্যুরিস্টে আসছেন, ট্যুরিস্টে আসার পর 2-3 বছর অবৈধ ছিলেন, তারপর আপনারা বিগত 5 বছর রানিং পাসপোর্ট আছে। যদি আপনাদের এরকম কিছু হয় সেক্ষেত্রে আপনারা যদি 4-5 বছর 2-3 বছর অবৈধ থেকে থাকার পর আপনারা পারমিট পেয়ে থাকেন, ভিসা পেয়ে থাকেন, সেক্ষেত্রে আপনারা যে ভিসা পেয়েছেন সেই ভিসার যে পাসপোর্ট ওই পাসপোর্ট সাথে নিয়ে যাবেন। কারণ আপনার বিগত সময় যে অবৈধ ছিলেন সেই সময়ের যে পাসপোর্ট দিয়ে আপনি এন্ট্রি করেছেন ট্যুরিস্ট ভিসার, আপনার ওই পাসপোর্টের সাথে করে নিয়ে যাওয়ার দরকার নেই। তো পাসপোর্ট অবশ্যই আপনার সাথে করে নিয়ে যাবেন। যদি আপনার পাসপোর্ট যদি আপনার 3 থেকে 3-এর অধিক ভিসা থাকে সেক্ষেত্রে আপনি ওটা নিয়ে যাবেন। এবং তখন যদি আপনার অ্যাম্বাসিডর যদি আপনাকে কোনো কারণে জিজ্ঞেস করে যে আপনার কত বছর যাবত মালয়েশিয়াতে আছেন, আপনি যে পাসপোর্টটা জমা দিবেন সেই পাসপোর্টে আপনার যে কয়েকটা ভিসা আছে, আপনি সেই পাসপোর্ট অনুযায়ী আপনি সেই ভিসা অনুযায়ী আপনি আনসারটা করবেন। যদি আপনার পাসপোর্টে যদি 4টা ভিসা থাকে সেক্ষেত্রে আপনি বলবেন যে আপনার 4 বছর আপনার মালয়েশিয়াতে আছেন বা আপনার ওই কাজের প্রতি 4 বছরের অভিজ্ঞতা আছে। কারণ হচ্ছে আপনার যদি 10 বছর অভিজ্ঞতা থাকে, 6 বছর অবৈধ থাকে, সেক্ষেত্রে কিন্তু কোনো ভ্যালু নেই। আর সেই ক্ষেত্রে যদি আপনি বলেন যে 10 বছর অভিজ্ঞতা আছে কিন্তু 10 বছরে আপনার ডকুমেন্ট নাই, আপনার মালয়েশিয়াতে আছেন, সেক্ষেত্রে অবশ্যই আপনার জন্য খারাপ কিছু হতে পারে। তো সেক্ষেত্রে যখন আপনি ডকুমেন্টের সাথে পাসপোর্ট জমা দেবেন, আপনার যে পাসপোর্টের যে কয়েকটা ভিসা থাকবে সেই কথাগুলি বলবেন যে আপনার এত বছর অভিজ্ঞতা আছে এবং আপনি এত বছর যাবতীয় আছেন, আপনাকে বেশি বলার কোনো দরকার নেই। তো অবশ্যই আপনারা এই ব্যাপারটি মাথায় রাখবেন, কারণ আমি নিজে কিন্তু একটা প্রবলেম ফেস করেছিলাম। কারণ হচ্ছে আমার যে অভিজ্ঞতা হয়েছিল, আমার 2টা পাসপোর্ট ছিল, 3টা পাসপোর্ট ছিল। এর মধ্যে প্রথম পাসপোর্টটা আমি আমি খুঁজে পাচ্ছিলাম না যে আমি কোথায় রাখছিলাম। তো আমাকে অনেকে অনেক কথা বলছে, অনেক ভয় পেয়েছিলাম। বাট আমি আহ, ওই যে প্রথম পাসপোর্টটা আমার ছিল স্টুডেন্ট ভিসা, আমি স্টুডেন্ট ভিসায় মালয়েশিয়াতেই ছিলাম। পরবর্তীতে আমি মাইজির মাধ্যমে আমি ভিসা কন্টিনিউ করেছিলাম। সেক্ষেত্রে আমি বলেছিলাম যে আমার 5 বছর 6 বছর যে বছর ছিলাম আমি সেই কথাই বলেছিলাম। আমি প্রথম যে অবস্থা ছিলাম আমি ওই ব্যাপারটা আমি শেয়ার করি নাই। তো অবশ্যই আপনারা যখন পাসপোর্ট জমা দিবেন, আপনার অবশ্যই পাসপোর্টের যে কয়েকটা ভিসা আছে সেই অনুযায়ী আপনি আনসারটা দিবেন। আপনার অ্যাডভান্স কথা বলার কোনো দরকার নেই। তারপর হচ্ছে আপনার কাজের অভিজ্ঞতা। আপনি পারমিট জমা দেওয়ার সময় বা আপনার ডকুমেন্ট আপনি যখন আপনার এজেন্সির কাছে আপনার ফাইল জমা দেবেন, অবশ্যই অবশ্যই আপনার যে কাজের অভিজ্ঞতা আছে সেই কাজ অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন। সেক্ষেত্রে আপনার জন্য ইজি হবে। কারণ হচ্ছে আহ, মালয়েশিয়া বর্তমান ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার সার্ভিস সেক্টর হলে বিভিন্ন সার্ভিস ক্যাটাগরিতে আপনার জমা দিতে পারেন, বা আপনার বিভিন্ন ক্যাটাগরিতে আপনার জমা দিয়ে থাকেন। তো চেষ্টা করবেন আপনার পারমিট আসার পর যে পারমিটটা আসবে সে পারমিট আপনি যে কাজগুলো করেন ওই কাজের উপর থাকার জন্য, তাহলে সেটা আপনার জন্য খুব ভালো হবে। মানে হচ্ছে আপনি যে কাজের অভিজ্ঞতা আছে আপনার পারমিটটা যদি ওই কাজের উপর থাকে সেক্ষেত্রে আপনার জন্য ভালো। আপনাকে যদি আপনার অ্যাম্বাসিডার যদি কোনো প্রশ্ন করে সেক্ষেত্রে আপনার জন্য কিন্তু প্রশ্নগুলো উত্তর দিতে ইজি হবে।
কারণ অনেকে আছে যে আপনার বিভিন্ন ক্যাটাগরি আছে ভিসা, কিন্তু বিভিন্ন ক্যাটাগরি অন্য ক্যাটাগরিতে কাজের জন্য ফাইল জমা দেয়। এগুলো আসলে কেউ কিছু করার থাকে না। তবে চেষ্টা করবেন অবশ্যই যারা নতুন ফাইল জমা দিবেন আপনার ভিসা অনুযায়ী, ভিসা ক্যাটাগরি অনুযায়ী আপনার ফাইলগুলো জমা দেওয়ার জন্য। সেক্ষেত্রে যদি আপনার পারমিট আসার পর আপনার যাতে করে আপনার এম্বাসি ফেস করার সময় আপনাকে এম্বাসিটা প্রশ্ন করলে আপনার প্রশ্নের উত্তরগুলো সঠিকভাবে দিতে পারেন এবং ভালোভাবে দিতে পারেন, বা আপনার যদি কাজের অভিজ্ঞতা সম্পর্কে কিছু জিজ্ঞেস করে সেক্ষেত্রে আপনি আনসারগুলো দিতে পারেন। আরেকটি ব্যাপার, আপনারা যে কাজগুলো করছেন বা করবেন আপনার পারমিট যদি সেই কাজের উপর আসে, সেক্ষেত্রে আপনার যদি আপনার কাজের স্কিল অনুযায়ী কোনো সার্টিফিকেট থাকে চেষ্টা করবেন সার্টিফিকেটগুলো সাথে নেওয়ার জন্য, যাতে করে যদি আপনার অ্যাম্বাসিডর যদি আপনার প্রতি কথাবার্তা যদি আপনার কাছে অন্যরকম কিছু মনে করেন, সেক্ষেত্রে আপনার সার্টিফিকেটগুলো আপনার সাথে রাখলে আপনি হয়তো তাকে দেখাতে পারবেন যে আপনার এই কাজের প্রতি অভিজ্ঞতা আছে, আপনার এই কাজের জন্য আপনি সম্মানিত হয়েছেন, আপনার সার্টিফিকেট আছে, আপনি এগুলো সাথে নিয়ে যেতে পারেন। আপনি যখন অ্যাম্বাসিতে যাবেন আপনাকে অ্যাম্বাসিডর অবশ্যই জিজ্ঞেস করবে আপনার কোম্পানির ব্যাপারে। তো আপনি পারমিট পাওয়ার পর আপনার কিন্তু সম্পূর্ণ ডকুমেন্টসগুলো আপনার এজেন্সি আপনাকে দিয়ে দেবে। সেক্ষেত্রে কোম্পানির সম্পূর্ণ ডিটেলস আপনাকে দেওয়া থাকবে, আপনার কাজের সম্পর্কে সম্পূর্ণ কিছু কিন্তু আপনার লেখা থাকবে প্রত্যেকটা কাগজে। সেক্ষেত্রে অবশ্যই 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 আপনারা কোম্পানি সম্পর্কে ভালোভাবে জেনে যাবেন। কোম্পানি সম্পর্কে ভালোভাবে জেনে তারপরে আপনারা অ্যাম্বাসিতে যাবেন। কারণ হচ্ছে এখানে হচ্ছে আপনাকে বেসিক কিছু প্রশ্ন করবে যে আপনার কাজ কত ঘন্টা, আপনার কাজের লোকেশন কোথায়, আপনার অ্যাকোমোডেশন কোথায়, এই ধরনের কিছু বেসিক প্রশ্ন করবে। তো চেষ্টা করবেন আপনার কোম্পানি সম্পর্কে সুন্দরভাবে বিস্তারিত জানার এবং সেই অনুযায়ী আপনি প্রশ্নগুলো উত্তর দেওয়ার। সেক্ষেত্রে আপনার জন্য খুব ভালো হবে এবং এই প্রশ্নগুলো আপনাকে অবশ্যই করবে। আপনার কোম্পানি সম্পর্কে মিনিমাম 3টা প্রশ্ন হলেও আপনাকে করবে। তো আপনারা অবশ্যই অ্যাম্বাসিতে যাওয়ার আগে কোম্পানি সম্পর্কে ভালোভাবে জেনে যাবেন। সেক্ষেত্রে আপনার জন্য খুব ইজি হবে। আপনাকে আবার প্রশ্ন করবে আপনার ভেরি ভেরি কমন প্রশ্ন যে আপনাকে আপনার রোমানিয়াতে কেউ আছে কিনা, বা সেন্ট্রাল ইউরোপে আপনার কেউ পরিচিত আছে কিনা, আপনাকে এটা প্রশ্ন করবেই। তো আমি মনে করি বা আপনারা যারা আপনার সিনিয়র আছে বা আপনার যারা ফলো করেন বা আপনার যারা যাদের সাথে পরামর্শ নেবেন, ম্যাক্সিমাম লোক একটা কথা বলবে যে নাই, জিজ্ঞেস করলে বলবার নাই। তো আমি বলবো আপনাকে বেশি কথা বলা কোনো দরকার নাই। তার সাথে কথা বলতে গেলে হয়তো আপনার এক কথার মাঝে আরেক কথা জিজ্ঞেস করবে। সেক্ষেত্রে আপনার এরকম প্রশ্ন সম্মুখীন না হয়ে আপনি ডাইরেক্টলি বলবেন যে আপনার সেন্ট্রাল ইউরোপে আপনার কোনো পরিচিত কেউ নাই। সেক্ষেত্রে আমি মনে করি আপনার জন্য খুব ভালো হবে। ডাইরেক্টলি বলবেন যে আপনার সেন্ট্রাল ইউরোপে কোনো আপনার রিলেশন নাই, সেটা আপনার জন্য ভালো। অ্যাম্বাসিতে যখন যাবেন, যাওয়ার পর তারা আপনাকে বিভিন্ন প্রশ্নগুলো করবে। সেক্ষেত্রে আপনার প্রশ্নগুলো উত্তর দেওয়ার সময় আপনি সাবলীলভাবে প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবেন। কারণ আপনার যদি কনস্ট্রাকশন বিষয় হয়ে থাকে সেক্ষেত্রে আপনার খুব বেশি স্মার্টলি আপনাকে সেখানে যেতে হবে না। আপনার সেখানে যদি আপনার ক্লিন শেপ করা কোনো দরকার নাই। আপনি একজন কর্মী, আপনি এখানে কাজ করতে আসবেন, আপনি এখানে কাজ করতেছেন মালয়েশিয়াতে, তো বা মধ্যপ্রাচ্যে যে কোনো দেশ থেকে, সেক্ষেত্রে আপনার চেহারার মধ্যে একটা কাজের একটা ছাপ থাকতে হবে, এই চেষ্টা করবেন। খোঁচা খোঁচা দাড়ি রাখবেন। তারপর হচ্ছে জামা কাপড়ের দিক দিয়ে এত বেশি ক্লিন বা টাই শুট কোনো দরকার নাই। আপনার যে একজন কর্মী, সে আপনার কর্মীর মতো করে যাবেন যাতে করে আপনি দেখতে পারে, আপনার দেখে বুঝতে পারে যে না তার মধ্যে একটা কর্মী কর্মী ভাব আছে। আপনার ওই রকম একটা গেট আপ নিয়ে তারপর আপনার অ্যাম্বাসিতে যাবেন যদি আপনার কনস্ট্রাকশন ভিসা হয়ে থাকে। বা যারা রেস্টুরেন্টে কাজ করেন তাদের ক্ষেত্রে আপনারা অবশ্যই আপনাদের মতো করে, যারা আপনার রেস্টুরেন্টে কাজ করেন আপনারা জানেন যে আপনার রেস্টুরেন্টে আপনি কিভাবে কাজ করতে হয়, কিভাবে আপনাকে কাস্টমার সামনে আপনার নিজেকে প্রেজেন্টেশন করতে হয়। তো সেক্ষেত্রে আপনাদের অবশ্যই স্মার্টলি যেতে হবে, কিন্তু খুব বেশি আপনার টাই টুই লাগাইয়া তারপরে অবস্থা খারাপ করার কোনো দরকার নেই ভাই। আপনি স্মার্টলি যাবেন, জাস্ট আপনার সুন্দর করে শেপ করে যাবেন এবং সেখানে যাওয়ার পর অবশ্যই আপনারা সুন্দরভাবে প্রশ্নগুলো উত্তর দেবেন। কিন্তু আপনাকে খুব বেশি স্মার্টলি আপনাকে আনসার দেওয়ার কোনো দরকার নেই। আপনার যখন প্রশ্নগুলো করবে সেক্ষেত্রে আপনি একটু সময় নেবেন, 1 মিনিট 1 সেকেন্ড 2 সেকেন্ড সময় নিয়ে তারপর আপনি আনসারগুলো করবেন। আর কোনো কারণে যদি আপনারা প্রশ্নের উত্তর না প্রশ্ন বুঝতে না পারেন, সেক্ষেত্রে আপনি একবার দুইবার তিনবার তাদেরকে জিজ্ঞেস করতে পারবেন, তারা আপনাকে প্রশ্নের উত্তর দিতে বাধ্য এবং প্রশ্ন উত্তর দেবে। সেক্ষেত্রে আপনাদের কোনো প্রবলেম হওয়ার কথা না। তো আপনারা অবশ্যই প্রশ্নগুলো বুঝে তারপর আপনার উত্তর দেওয়ার চেষ্টা করবেন। পাশাপাশি যারা কনস্ট্রাকশন থেকে আপনারা ফাইল জমা দেবেন, আপনারা কথাগুলো যদি আপনারা খুব ভালো ইংলিশ বলতে পারেন সেক্ষেত্রে আপনার খুব
ভালো স্মার্টলি ইংলিশ বলার কোনো দরকার নাই। আপনারা চেষ্টা করবেন আস্তে আস্তে কথা বলার। আপনারা সেম একটু কথা বলা প্রশ্ন করার পর একটু সময় নেবেন, সময় নিয়ে তারপর আপনারা প্রশ্ন উত্তর দিবেন, সেক্ষেত্রে আপনার জন্য খুব ভালো হবে। তো বেশি স্মার্টলি হওয়া দরকার নাই কনস্ট্রাকশনের দিক থেকে, এবং যারা সার্ভিস সেক্টরে আছেন বা রেস্টুরেন্টে আছেন তারা একটু স্মার্টলি আপনারা যাবেন, বাট আপনাকে স্মার্টলি আনসার দেওয়ার কোনো দরকার নেই। আপনি একটু সময় নিয়ে স্লোলি তারপর আপনি আস্তে করে আনসার দিবেন, আপনি খুব তাড়াতাড়ি করে উত্তর দেওয়ার কোনো দরকার নেই। তো এই ব্যাপারগুলো মাথায় রাখবেন। এবং মোস্ট ইম্পর্টেন্ট যে ব্যাপারটা, আপনারা এম্বাসিতে যাওয়ার আগে অবশ্যই আপনারা ভালোভাবে ফ্রেশলি হয়ে যাবেন। আপনারা কোনো ধরনের সিগারেট খাওয়ার কোনো দরকার নাই, কারণ আপনি যদি সিগারেট খেয়ে তারপরে সিগারেটের ধোঁয়ার গন্ধ নিয়ে আপনি এম্বাসিতে যান, সেক্ষেত্রে কিন্তু অ্যাম্বাসিডর একটা অস্বস্তি ফিল করতে পারে, সেক্ষেত্রে আপনার মধ্যে একটা নেগেটিভ ধারণা করতে পারে। তো আপনার চেষ্টা করবেন ভাই, যেহেতু আপনারা যাবেন একটা জায়গায় ভালোভাবে নিজেকে প্রেজেন্টেশন করার জন্য, নিজেকে একটা জায়গায় তুলে ধরার জন্য, আমি মনে করি আপনারা সেখানে যাওয়ার সময় অবশ্যই আপনারা স্মার্টলি যাবেন, এবং আপনারা সিগারেটের গন্ধ যাতে না থাকে, বা সিগারেট যদি খান সেক্ষেত্রে আপনারা কিছু চুইংজাম আছে বা কিছু ফ্রেশনেস আপনার কিছু আছে যেগুলো চকলেটের মতোই, আপনার সিগারেট খাওয়ার পর গন্ধ চলে যায়। অবশ্যই আপনারা সেই ব্যাপারগুলো মাথা রাখবেন। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কিছুটা হলেও উপকৃত হবে, এবং আপনারা এম্বাসিতে যাওয়ার আগে এই ব্যাপারগুলো অবশ্যই অবশ্যই আপনার মাথায় রাখবেন। সেক্ষেত্রে আপনার জন্য আশা করি কিছুটা হলেও ভালো কিছু হবে। এবং আপনার জন্য আরেকটি ব্যাপার হচ্ছে, আপনারা এম্বাসিতে আপনাদের কাজ শেষ করার পর আপনারা এম্বাসির গেটে কোনো অযথা দাঁড়িয়ে থাকবেন না। কারণ হচ্ছে আপনারা যখন এম্বাসিতে যান, আপনি কিন্তু কলিং বেল টিপ দেওয়ার মাধ্যমে কিন্তু আপনাকে অ্যাম্বাসিডর দেখে, যে আপনি যখন কলিং বেল টিপ দিবেন বাড়ি থেকে, তখন কিন্তু অ্যাম্বাসিডর বাইরে এসে কিন্তু সিকিউরিটিকে বলে দরজা খোলার জন্য, আপনাকে ভিতরে যাওয়ার জন্য। সেম আপনি যখন অ্যাম্বাসিতে কাজ শেষ করবেন, তখন কিন্তু আপনি যখন বাইরে যাবেন, আপনাকে কিন্তু গেট পর্যন্ত কিন্তু তাদের সিসিটিভি আছে, তারা কিন্তু আপনাকে পর্যবেক্ষণ করে যে আপনি কি করতেছেন। তো আপনারা অযথা সেখানে ভিড় না করে আপনি সেখানে চলে যাবেন। কারণ হচ্ছে ভাই, আপনি মাত্র অ্যাম্বাসি ফেস করে আসছেন, আপনি কিন্তু ভিসা পান না যে আপনাকে গেটের সামনে থাকতে হবে, গেটের সামনে থেকে আপনাকে ছবি তুলতে হবে, এরকমটা কিন্তু হওয়ার কোনো দরকার নেই। যদি আপনি ভিসা পেয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি একটু এম্বাসির সামনে গেটের সামনে দাঁড়ালে একটা ছবি তুলুন, সেটা হচ্ছে ভিন্ন কথা। বাট এম্বাসি ফেস করার ক্ষেত্রে আপনার যে সেখানে গিয়ে ছবি তুলতে হবে, এক্সাইটেডমেন্ট হতে হবে, এরকম কিছু দরকার নেই। তো আপনারা বেশি কিছু এক্সাইটমেন্ট হবেন না। আপনারা যারা নতুন এম্বাসি ফেস করবেন, আপনারা অনেক টেনশনে আছেন, টেনশনে থাকেন, এটা স্বাভাবিক প্রক্রিয়া। এটা আমাদের ক্ষেত্রে হয়েছে, বা আমার ক্ষেত্রে হয়েছে, বা যারা অতীতের যারা আসছে সবার ক্ষেত্রে হয়েছে। এটা ব্যতীত কেউ আসতে পারে নাই। তো আপনাদের ক্ষেত্রে সেটা ভিন্নতা নাই। অবশ্যই আপনাদের সেম পরিমাণ আপনার কিছু টেনশন ফিল করেন, আপনার বিভিন্ন রকমের টেনশন কাজ করে। তো সেক্ষেত্রে আপনাকে ওইভাবে নিজেকে মানিয়ে নিতে হবে, আপনি ওইভাবে প্রিপারেশন তৈরি করেন। আর আমি যে ব্যাপারগুলো আজকে আলোচনা করলাম, আশা করি আপনাদের সেখান থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন। আপনারা যদি এম্বাসির ব্যাপারে অনেক কিছু জানতে চান, আপনি আমার আপনার ভিডিওগুলো দেখতে পারেন। আমার ভিডিওতে কিন্তু আমি বিভিন্ন রকমের ভিডিও আমি বানিয়েছি আমার বাস্তবতা অভিজ্ঞতার দিক থেকে। কারণ হচ্ছে আমি মূলত চেষ্টা করি যে আমি যেভাবে আসছি, আমার ব্যাপারটা, আমার আইডিয়াগুলো যদি বা আমার অভিজ্ঞতাগুলো যদি আপনার সাথে শেয়ার করি, সেক্ষেত্রে আপনারা অবশ্যই উপকৃত হবেন। এবং আমার দায়িত্ব হিসাবে আমি মনে করি যে আপনাদেরকে জানানো। কারণ হচ্ছে আপনারা এত টাকা খরচ করে আপনারা আসবেন, এটা কিন্তু মামুল ব্যাপার না। কারণ এখানে অনেক টাকা ইনভেস্ট করতে হয়। আমাদের মধ্যে মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আসা কিন্তু এটা অনেক বেশি ডিফিকাল্ট। তো সেক্ষেত্রে আপনার যাতে বিচার সাকসেস হয়, আপনার বিষয় তো সাকসেস হয়, সেই জন্যই মূলত আমার ভিডিও করা, যাতে করে আপনারা কিছুটা হলেও আমার ভিডিওর মাধ্যমে আপনারা উপকৃত হন, আপনার তথ্য পেয়ে থাকেন। সেই উদ্দেশ্যে কিন্তু আমার ভিডিও তৈরি করা। তো ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। যারা আমার চ্যানেল নতুন, অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা কোন বিষয়ে জানতে চান সে বিষয়ে আপনার অবশ্যই কমেন্টস করে জানাবেন। ইনশাল্লাহ আমি ভিডিও আকারে আপনাকে ভিডিও তৈরি করে আপনাকে জানাবো। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন, পাশাপাশি প্রত্যেকটা প্রবাসী দোয়া করবেন। আসসালামু আলাইকুম সবাইকে।